আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে নতুন ব্লগটি আরও অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, সকালবেলা উঠে দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আকাশটা অনেকটা মেঘলা, অনেকটাই ভালো লাগছিল। তাই ভাবলাম হাতটা বারান্দা থেকে বাড়িয়ে দিয়ে একটু বৃষ্টিটা উপভোগ করি। তাই সেটাই করলাম, খুবই আনন্দ লাগছিল। তারপর সকালে চলে আসলাম নাস্তা বানাতে। রুটি আর ভাজি আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আর রাত্রের কিছু ভাত আছিল সেগুলাই আমি ভেজে নিয়েছি আমার খাওয়ার জন্য, কারণ রুটিটা আমি অতটা পছন্দ করি না। যখন ভাত থাকে তখন আর রুটি আমি খাই না। যাই হোক, সকালে নাস্তা করার পর এই যে চলে এসেছি আমার ঘর দরজা সব কিছু আর কি পরিপাটি করার জন্য। যাই হোক, এই যে আমি আস্তে আস্তে সব কিছুই সুন্দর করে পরিষ্কার করে নেব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আমি সব কিছু দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে সুন্দর করে নিচ্ছি। ভিডিওর এ পর্যন্ত এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার আপু ভাইয়াদের কাছে, যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখতেছেন এবং লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। যাই হোক, সকালবেলা আজকে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া হয় নাই, কারণ বৃষ্টি পড়ছে, সেজন্য মেয়েও যেতে চাইলো না। আয়শামণি সবসময় স্কুলে যায়, তাই হঠাৎ করে বলছে আম্মু আজকে আর যাবো না। তাই আমি আর জোর করিনি, ভাবলাম থাক আজকে একটু ঠান্ডার ভিতরে ঘুমিয়েই থাক। তাই ওকে আজকে স্কুলে নিয়ে যাওয়া হয়নি আমার। আর এদিকে ওর বাবা খাওয়া দাওয়া করে, কাবিরের বাবা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। আর আমি এদিকে যতটুকু পারি, আমার বাবাটা ঘুমিয়ে আছে, সেই ফাঁকে যতটুকু পারি ততটুকু কাজ সেরে নিচ্ছি। যাই হোক, আমি আমার ওয়ার্ড্রপটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমি একটা রিয়েল ট্রি রেখেছি আর কি, ইসে বক্সের উপরে। এটা আমার ছেলের বক্স, এখানে এনে রেখে দিয়েছি। তাই সব কিছুই সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপড় চোপড় আমাকে হয়ে গিয়েছে, সবগুলাই এলোমেলো ছিল এদিকে। তো এগুলোই আমি ভাঁজ করে নেব আর কি, সুন্দর করে গুছিয়ে নেব। ঘরের ভিতর কাপড় চোপড় এলোমেলো থাকলে পুরো ঘরটাই আর কি অগোছালো মনে হয়। তাই কাপড় চোপড়গুলো যখন ভাঁজ করে নেওয়া হয় তখন আর ঘরটা অতটা মানে এলোমেলো দেখা যায় না আর কি। কাপড় চোপড় বিছানো মানে ঘরের ছড়ানো ছিটানো থাকলে সব থেকে ঘরটা এলোমেলো বেশি লাগে। যখন দেখবেন কাপড় চোপড়গুলো আর কি সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে, তখন ঘরটা অনেকটাই আর কি গোছানো দেখা যায়। যাই হোক, আমি কাপড় চোপড়গুলো আমার সুন্দর করে ভাঁজ করে আমার ওয়ার্ড্রপে রেখে দেব। কাপড় চোপড় ভাঁজ করা হয়ে গিয়েছে। আর ওদিকে আমার আয়শামণিও ঘুম থেকে উঠে গিয়েছে, বলছে আম্মু নাস্তা দাও নাস্তা। তাই ভাবলাম কাপড়গুলো ভাঁজ করে ওকে নাস্তাটা দিয়ে নেব। যাই হোক, কাপড়গুলো আমি এক এক করে যেখানে যেটা রাখার আমি ঠিক সেখানে সেটাই রেখে দিচ্ছি। তাই দেখতে পাচ্ছেন কাপড়গুলো আমার এই যে ওয়ার্ড্রপে সুন্দর করে রাখা হয়ে গিয়েছে। আর ওয়ার্ড্রপটার ভিতরে এতটাই এলোমেলো করে রাখে আমার ছেলে মেয়েরা, আর কি বলবো। যাই হোক, কাপড়গুলো আমার রাখা হয়ে গিয়েছে। আর আয়শামণিকেও খাবারটা দিয়ে এসেছি, আয়শামণির রুমে খাবারটা দিয়ে আবার এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছি আমি আমার বিছনাটা আর কি চেঞ্জ করে নেব। তাই আমি বালিশের কাভারগুলো আস্তে আস্তে খুলে নিচ্ছি। কাপড় আর কি বিছনাটা চেঞ্জ করবো, সেই জন্য কাভারগুলো খুলে নিলাম। আর এদিকে বিছনার চাদরটা আমি উঠিয়ে নিলাম, উঠিয়ে এবার অন্য একটি বিছনা আর কি পেতে দেব। আর বিছনা উঠানোর পরে আমি ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই, কারণ অনেকটা ধুলাবালি পড়ে থাকে। আর ঢাকা শহর যেহেতু, ধুলা ঘরে আসবে, অনেকটা ধুলা আর কি ফাঁকে ফাঁকে তোশকের ফাঁকে ফাঁকে আর কি ঢুকে থাকে। তাই আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই।
আর এদিকে চাদরটাও আমি বিছানোর চেষ্টা করছি আর কি। আস্তে আস্তে আমি সুন্দর করে এদিক থেকে টেনে টুনে আর কি সুন্দর করে গুছিয়ে দিয়ে আমি বিছানাটা পেতে নিলাম। আসলে বেডের উপর বিছানাটা যখন টান টান করে সুন্দর করে পেতে নেওয়া হয় তখন দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর ঘরের ভিতর সৌন্দর্যটাই তো বিছনা যখন গোছানো হয়ে যায় তখন হয়ে যায় আর কি, তখন এই ঘরটা অনেকটাই সুন্দর লাগে দেখতে। তো বিছানাটা আমার সুন্দর করে যে গোছানো হয়ে গিয়েছে, আর এদিক ওদিক সব দিক থেকেই আমি গুছিয়ে নিয়েছি। সামনের দিকটা আর আমি পেছনের এই পাশটা আর কি গুছি না, সবসময় ছাড়া থাকে আমার, এই পাশটাই গুছিয়ে নিই। যাই হোক বিছানাটা আমার গোছানো হয়ে গিয়েছে সুন্দর করে। আর যে বালিশের কাভারগুলো খুলে নিয়েছিলাম ওটা আমি অফ ক্যামেরায় সুন্দর করে সেট করে নিয়েছি। যাই হোক বিছানাটা আমার অলরেডি গোছানো হয়ে গিয়েছে, দেখতেও অনেকটা ভালো লাগছে। আর আমার বাবাটা এখনও ঘুমিয়ে আছে, উঠে যাবে এখনই। আর এদিকে ঘরটাও সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার মেয়ের যে রুমটা সেটা আমি অফ ক্যামেরায় সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সবগুলো তার ক্যামেরার সামনে উপস্থাপন করা হয় না, কিছু কিছু ক্ষেত্রে অফ ক্যামেরায় আর কি। আর আমাদের যতটুকু কাজ আমরা বেশিরভাগই অফ ক্যামেরায় করে থাকি, কারণ অতগুলা কাজ আর কি ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তাই যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকুই করে থাকি। আর ভিডিও করতে গেলে আসলে কাজে অনেকটা সময় লেগে যায়, তাই সব কিছু দেখানো সম্ভবও হয় না। আর এদিকে আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়েও নিচ্ছি, দেখতে পাচ্ছেন। যাই হোক আমার ঘর দরজা তারপর বিছনা সব কিছুই আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আসলে অনেকটা ভালো লাগে। আর পরিষ্কার না থাকলে ঘরের ভিতরে হাঁটা চলাফল কোনো কিছুই আর কি ঘোরাফেরা করতে ভালো লাগে না। তাই আমি যতটা সম্ভব চেষ্টা করি সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, গুছিয়ে রাখতে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমার দুপুরের রান্নাবান্নার কাজ সেরে নিতে। যাই হোক আজকে রান্না করব আমি লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর কাসকি মাছ আর ডাল, এগুলাই রান্না করব আজকে আমি। যাই হোক কাসকি মাছটা আমি সুন্দর করে ছোটো ছোটো করে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর যতটুকু লবণ, হলুদ, মরিচ, কাঁচামরিচ দিয়ে রান্না করি আমি কাসকি মাছটা হাতে মাখিয়ে, এগুলা দিয়েই আর কি সুন্দর করে মাখিয়ে নেব। কাসকি মাছটা আসলে আমার জানেন তো সবাই আপনারা অনেকটাই পছন্দ, আমার কাছে খুবই ভালো লাগে। আর কাসকি মাছটা রান্না করলে আমি অনেকগুলা ভাত খাই, আমার কাছে খুবই ভালো লাগে কাসকি মাছটা। যাই হোক এটা আমি হাতে মাখিয়ে তারপর আর কি চুলাতে বসিয়ে দেব। ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রিয় আপু ভাইদেরকে বলছি, ভিডিও দেখতে দেখতে আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আপনাদের পছন্দ মতো সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে আমার নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে আমি নতুন আরও ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশানে চলে যাবে এবং আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার কাসকি মাছটা সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। আর এবার আমি পানিটা দিয়ে চুলায় বসিয়ে দেব। যাই হোক পানিটা দিয়ে যে আর একটু নাড়াচাড়া করে আমি আর কি চুলায় বসিয়ে দেব, তাই সেটাই করছি। দেখতে পাচ্ছেন আমার সুন্দর করে করা হয়ে গিয়েছে আর চুলাতেও বসিয়ে দিয়েছি। আর এদিকে ডালটাও আমি সিদ্ধ করে আর কি ঘুটে নিয়েছি। যাই হোক ডাল আর কাসকি মাছ বসিয়ে রান্নাটা আমার অপরাই হয়েও গিয়েছে। আর এদিকে লাউ আর চিংড়ি মাছটাও হয়ে গিয়েছে প্রায়। যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না তারপর এই যে কাসকি মাছটা দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর লাগছে দেখতে, খেতেটাও ঠিক ততটাই মজা হয়েছিল। যাই হোক আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, রান্নাবান্না
তারপর ঘর গোছানো সবটাই হয়ে গিয়েছে। আর আমার বাবাটা কিন্তু উঠে গিয়েছে, এটা তো আগে ভিডিও করছিলাম, আর সেটাই দেখাচ্ছি আর কি পরে। আর এদিকে এই যে আমার মেয়ের বিছানাটা আমি গুছিয়ে নিয়েছিলাম, টেবিল সব কিছুই গুছানো হয়ে গিয়েছে। আর অফ ক্যামেরায় আমি আমার পাকের ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি। পাকের ঘরটা মোছার সময় আর কি আমার ভিডিও করা হয় নাই, আমার আগে খেয়াল ছিল না, তাই যাই হোক, আমার কথা বা কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ আপনারা সবাই আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অনেক অনেক আপু ভাইয়ার আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর কি। আমি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।